ইজিপ্টের ভূগোল ও অবস্থান। ভূমি ও ভৌগোলিক অবস্থান। ইজিপ্ট উত্তর পূর্ব আফ্রিকায় অবস্থিত এবং এর কিছু অংশ সিনাই উপদ্বীপ এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত। এর উত্তরে ভূমধ্যসাগর, পূর্বে রেড সি, দক্ষিণের সুদান এবং পশ্চিমে লিবিয়া রয়েছে। এর অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল নীল নদ, যা পৃথিবীর দীর্ঘতম নদী এবং ইজিপ্টের অর্থনীতি, কৃষি ও সভ্যতার মূল ভিত্তি। মরুভূমি ও জলবায়ু। ইজিপ্টের বেশিরভাগ অঞ্চল হল মরুভূমি, যার মধ্যে পশ্চিমের সাহারা মরুভূমি এবং পূর্বের আরব মরুভূমি উল্লেখযোগ্য। দেশটির জলবায়ু মূলত শুষ্ক ও উষ্ণ, তবে নীলনদ ও ভূমধ্যসাগরের কাছে কিছু অঞ্চলে জলবায়ু নরম। নীলনদ দেশের প্রধান কৃষিভূমি উর্বর রাখে। ইতিহাস। প্রাচীন সভ্যতা। ইজিপ্টের প্রাচীন ইতিহাস প্রায় 5000 বছর পুরানো। প্রাচীনকালে ফারাওরা ইজিপ্ট শাসন করতেন। পিরামিড, স্ফিংক্স এবং লুক্সর মন্দির হল সেই সময়ের স্থাপত্য ও সংস্কৃতির চিহ্ন। ইজিপ্ট ছিল বিশ্বের অন্যতম প্রধান সভ্যতার কেন্দ্র এবং তার স্থাপত্য, বিজ্ঞান, চিকিৎসা এবং আইন ব্যবস্থা অনেক উন্নত ছিল। ফারাও যুগ প্রায় 3150-332 খ্রিস্টপূর্বাব্দ। গ্রিক ও রোমান যুগ। আলেকজান্ডার দ্য গ্রেটের বিজয়ের পর ইজিপ্ট গ্রিক এবং পরে রোমান সাম্রাজ্যের অধীনে আসে। ইসলামিক যুগ 641 খ্রিস্টাব্দে ইজিপ্টে ইসলামিক শাসন প্রতিষ্ঠা হয় এবং ইজিপ্ট ধীরে ধীরে আরব বিশ্বের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। আধুনিক যুগ 1952 সালে ইজিপ্টে একটি বিপ্লবের মাধ্যমে রাজতন্ত্রের পতন ঘটে এবং দেশটি প্রজাতন্ত্রে পরিণত হয়। জনসংখ্যা ও সংস্কৃতি। জনসংখ্যা। ইজিপ্টের জনসংখ্যা প্রায় 104 মিলিয়ন 2023 সালের হিসাব অনুযায়ী, যা আফ্রিকার তৃতীয় বৃহত্তম জনসংখ্যার দেশ। জনসংখ্যার বেশিরভাগ অংশ নীল নদের আশেপাশে বসবাস করে, কারণ দেশটির বাকি অঞ্চল মরুভূমি। সংস্কৃতি। ইজিপ্টের সংস্কৃতি আরব ও ইসলামিক ঐতিহ্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। দেশের প্রধান ভাষা হল আরবি এবং সংস্কৃতি, সঙ্গীত, নৃত্য এবং সাহিত্য আরব বিশ্বের অন্যতম প্রধান কেন্দ্র। প্রাচীন ইজিপ্টীয় শিল্পকলা, ধর্মীয় অনুষ্ঠান এবং লোকসংস্কৃতি আজও ইজিপ্টের সাংস্কৃতিক জীবনে প্রভাব ফেলছে। প্রশাসনিক ব্যবস্থা। সরকার ও রাজনীতি। ইজিপ্ট একটি আধা প্রেসিডেন্সিয়াল প্রজাতন্ত্র। রাষ্ট্রপতি হল প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা এবং প্রধানমন্ত্রীর সহায়তায় সরকার পরিচালনা করেন। দেশের আইনসভা দুটি কক্ষ নিয়ে গঠিত, যা হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এবং সেনেট। ইজিপ্টের বিচার ব্যবস্থা স্বাধীন, তবে রাষ্ট্রের প্রভাব দেখা যায়। মহানগর ও বিভাগ। ইজিপ্ট 27টি প্রশাসনিক বিভাগে বিভক্ত, যার মধ্যে প্রধানত কায়রো, আলেকজান্দ্রিয়া, গিজা এবং আসওয়ান প্রধান। কায়রো দেশের বৃহত্তম এবং প্রধান শহর। আলেকজান্দ্রিয়া ভূমধ্যসাগরের তীরে একটি গুরুত্বপূর্ণ বন্দর শহর। অর্থনীতি। মোট দেশজ উৎপাদন জিডিপি। ইজিপ্টের অর্থনীতি আফ্রিকার অন্যতম বৃহৎ এবং বৈচিত্র্যময়। দেশটির জিডিপি প্রায় 395 বিলিয়ন মার্কিন ডলার 2023 অনুযায়ী। প্রধান খাতসমূহ। কৃষি। প্রধানত নীলনদকে কেন্দ্র করে ইজিপ্টে গম, তুলা, ধান এবং ফলমূল চাষ করা হয়। তেল ও গ্যাস। ইজিপ্টের অর্থনীতিতে পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাসের ভূমিকা বড়। পর্যটন। প্রাচীন পিরামিড, মন্দির এবং রেড সি রিসোর্টগুলো ইজিপ্টের পর্যটনের অন্যতম কেন্দ্রবিন্দু। সুয়েজ খাল। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ সুয়েজ খাল থেকে ইজিপ্ট প্রচুর রাজস্ব উপার্জন করে। খালের মাধ্যমে ইউরোপ ও এশিয়ার মধ্যে বাণিজ্য পরিচালিত হয়। প্রাকৃতিক সম্পদ। ইজিপ্টের প্রাকৃতিক সম্পদগুলো মূলত খনিজ সম্পদ, বিশেষত তেল এবং প্রাকৃতিক গ্যাস, যা আন্তর্জাতিক বাজারে গুরুত্বপূর্ণ। এছাড়া ফসফেট এবং লোহা আকরিকও ইজিপ্টে পাওয়া যায়। নীলনদ। নীলনদ ইজিপ্টের কৃষি ও পানি সরবরাহের প্রধান উৎস। দেশটির বড় অংশ মরুভূমি হওয়ায় নীল নদী দেশের প্রাণকেন্দ্র। পর্যটন। ইজিপ্টের পর্যটন শিল্পটি প্রধানত প্রাচীন স্থাপত্য ও ঐতিহ্যের উপর নির্ভরশীল। গিজার পিরামিড এবং স্ফিংক্স পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি। লুক্সর ও কার্নাক মন্দির এবং কিংস ভ্যালি হল প্রাচীন ইজিপ্টীয় সভ্যতার চিহ্ন। রেড সি রিসোর্টস যেমন হুরখাদা এবং শার্ম এল শেখ পর্যটকদের কাছে জনপ্রিয় সমুদ্র তীরবর্তী স্থান। আসওয়ান হাই ড্যাম একটি বিখ্যাত প্রকৌশল প্রকল্প, যা নীল নদের বন্যা নিয়ন্ত্রণ করতে সহায়ক হয়। সামরিক অবস্থা। ইজিপ্টের সামরিক বাহিনী আফ্রিকার অন্যতম বৃহত্তম এবং শক্তিশালী বাহিনী হিসেবে বিবেচিত হয়। দেশটি প্রতি বছর তার জিডিপির একটি উল্লেখযোগ্য অংশ সামরিক খাতে ব্যয় করে। সামরিক শক্তি ও প্রতিরক্ষা। ইজিপ্টের সামরিক বাহিনী মূলত 3টি শাখায় বিভক্ত: সেনাবাহিনী, নৌবাহিনীর এবং বিমান বাহিনী। ইজিপ্ট তার সামরিক শক্তির কারণে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার রাজনৈতিক মঞ্চে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আঞ্চলিক সংঘাত। ইজিপ্ট ইসরায়েলের সাথে দীর্ঘ সময় ধরে বিভিন্ন সংঘাতে জড়িয়েছিল, তবে 1979 সালে ক্যাম্প ডেভিড চুক্তির মাধ্যমে ইজিপ্ট ইসরায়েল শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। আন্তর্জাতিক সম্পর্ক।
ইজিপ্টের কূটনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক মঞ্চে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশটি আরব লীগ ও আফ্রিকান ইউনিয়নের সদস্য এবং আরব বিশ্বের অন্যতম নেতৃত্বদানকারী দেশ। মধ্যপ্রাচ্য ও আফ্রিকা। ইজিপ্টের প্রভাব মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার মধ্যে অত্যন্ত শক্তিশালী। ইজিপ্ট তার প্রতিবেশী দেশগুলোর সাথে শক্তিশালী অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে। মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো। ইজিপ্ট মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর সাথে ঘনিষ্ঠ সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক বজায় রেখেছে। বিশেষ করে ইজিপ্ট মার্কিন সম্পর্ক গুরুত্বপূর্ণ কারণ ইজিপ্ট মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থের অন্যতম মিত্র হিসেবে কাজ করে। আধুনিক সমস্যা ও চ্যালেঞ্জ। ইজিপ্ট অর্থনৈতিক উন্নয়ন এবং রাজনৈতিক স্থিতিশীলতা অর্জনে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। দেশটির শিক্ষার মান, স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থান ব্যবস্থা উন্নতির প্রয়োজন রয়েছে। আঞ্চলিক সংকট ও অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ মোকাবিলায় ইজিপ্ট গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে, তবে এখনও অনেক কিছু অর্জন করতে বাকি রয়েছে।